আসসালামু আলাইকুম। আজ সোমবার 25 আগস্ট 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে বিদ্যুৎ পৃষ্ঠে এক প্রবাসীর মৃত্যু, পরিবারের শোকের মাতম। মালদ্বীপে বাংলাদেশিকে জিম্মি, 2 প্রবাসী গ্রেফতার। নিলামে বাজ পাখি সৌদিতে বিক্রি 7 কোটি টাকায়। সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের মৃত্যু, পরিবারের শোকের ছায়া। লাভার্স ডিপ সমুদ্রতলে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরবের রিয়াদে খামারে কাজ করার সময় সেলিম নামে এক প্রবাসী বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের কাটিয়াদির মশুয়া ইউনিয়নের বাসিন্দা। পরে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেলিম নামে কিশোরগঞ্জের কটিয়াদির এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শনিবার 23 আগস্ট সৌদি সময় দুপুরে রিয়াদের মিন্ট্রি বলদিয়া সুফিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম কটিয়াদি উপজেলার মশুয়া ইউনিয়নের কাজিরচর প্রেমারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। 2 ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন। প্রায় 8 বছর ধরে সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন সেলিম সুফিয়া এলাকায় একটি খামারে প্রয়োজনীয় কাজ করতে গিয়ে পানির মর্টারের কাছে বিদ্যুৎপৃষ্ট হন। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হঠাৎ এ মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম নেমে আসে। মা সুফিয়া ও বাবা সিরাজ শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকার মানুষও তাদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছেন। মা সুফিয়া জানান, সেলিম দেশে ফিরলে ধুমধামে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন তারা, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে ছেলের আকস্মিক মৃত্যুতে। পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। মালদ্বীপে এক বাংলাদেশিকে জিম্মি করে অর্থ দাবি করার অভিযোগে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। আদালত তাদের 15 দিনের হেফাজতে পাঠিয়েছে। অভিযুক্তরা বৈধ ভিসা ছাড়াই দেশটিতে অবস্থান করছিলেন বলে জানা গেছে। মালদ্বীপে এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে টাকা দাবি করার অভিযোগে 2 বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত 12:40 পুলিশের কাছে অভিযোগ আসে ভুক্তভোগীকে আটকে রেখে মারধর করা হচ্ছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আজিজুল, বয়স 37, ও সাদিকুল মিয়া, বয়স 37। আদালত তাদের 15 দিনের হেফাজতে পাঠায়। পুলিশের তথ্য মতে তারা বৈধ ভিসা ছাড়াই মালদ্বীপে অবস্থান করছিল। আদালতের জবানবন্দিতে আজিজুল স্বীকার করেন যে পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভের বশে ভুক্তভোগীকে আঘাত করেছেন। সাদিকুল দাবি করেন তিনি কেবল সেই কক্ষে উপস্থিত ছিলেন যেখানে ভুক্তভোগীকে আটকে রাখা হয়েছিল। মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের মধ্যে একটি বড় অংশই বাংলাদেশি। এ ধরনের ঘটনা সামাজিক ও নিরাপত্তার জন্য উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ ও অপরাধপ্রবণ ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ভুক্তভোগী ও তার পরিবারকে সুরক্ষা প্রদানে পুলিশ কার্যকর পদক্ষেপ নিয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামের 8ম রাতে 3টি বাজ পাখি 12,76,000 সৌদি রিয়ালে বিক্রি হয়েছে এবং রাতের সর্বোচ্চ মূল্যের বাজ পাখি বিক্রি 48,000 রিয়ালে। নিলামটি সৌদির সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বলে অনেকেই মনে করছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে মালহামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামের 8ম রাতে গত শনিবার 23 আগস্ট 3টি বাজ পাখি মোট 12,76,000 সৌদি রিয়ালে বিক্রি হয়েছে। নিলামটির আয়োজন করে সৌদি ফ্যালকনস ক্লাব। শনিবারের নিলাম শুরু হয় যুক্তরাজ্যের বর্ডার্স ফ্যালকন খামারের একটি শাহিন গাইর ফার্ক বাজ পাখির মাধ্যমে, যা 28,000 সৌদি রিয়ালে বিক্রি হয়।
এর পরপরই যুক্তরাজ্যের ফ্যালকন মেউস খামারের আরেকটি শাহিন গাইর ফার্ক বাজ পাখি 48,000 রিয়ালে হাত বদল হয়। রাতে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল যুক্তরাজ্যের RX খামারের একটি সুপার হোয়াইট পিওর গাইর ফার্ক বাজ পাখি বিক্রি। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এটির রেকর্ড 12 লাখ সৌদি রিয়ালে বিক্রি হয়। সৌদির প্রেস এজেন্সি জানায়, এটাই চলতি বছরের নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া বাজ পাখি। প্রতি বছর আয়োজিত এ নিলাম বাজ পাখি শিকারী, প্রজননকারী ও আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এতে সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ খামার অংশ নেয়। অনুষ্ঠানটি সোমবার পর্যন্ত চলবে এবং সরাসরি টেলিভিশন ও অনলাইনে প্রচার করা হচ্ছে। সৌদি ফ্যালকনস ক্লাব জানায়, এই আয়োজন শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরবের মদিনায় রোববার 24 আগস্ট সকালে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জিয়াউর রহমান ভূঁইয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তখন স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নেন, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জিয়াউর রহমান ভূঁইয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার 24 আগস্ট সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিয়াউর রহমান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের 7 নং ওয়ার্ডের গোপালখোর গ্রামের মৃত মহিবুল্লাহ আবুল কালাম ভূঁইয়ার ছেলে। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তিনি মদিনায় কর্মরত ছিলেন। মৃত্যুর খবরে বাংলাদেশ সময় রোববার দুপুরে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন BM আহসান কলিম জানান, পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, জিয়াউর রহমানের স্ত্রী ও 2 কন্যা সন্তান রয়েছে। পরিবার মরদেহ দেশে আনতে কাজ করছে। এই ঘটনায় মদিনায় প্রবাসী বাংলাদেশীও শোক প্রকাশ করেছে। প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফেরাতে দূতাবাসের সহযোগিতা কামনা করা হয়েছে। সমুদ্রের গভীরে ভাসমান এক বিলাসবহুল হোটেল এখন আলোচনার শীর্ষে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আবাসন হিসেবে পরিচিত হয়েছে লাভার্স ডিপ সাবমেরিন হোটেল। ব্রিটিশ ভ্রমণ সংস্থা অলিভার্স ট্রাভেলসের উদ্যোগে চালু হওয়া এই অনন্য হোটেলটি প্রতি রাতের ভাড়া দাঁড়ায় প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা, যা ডলারে করলে 2,15,000 দাঁড়ায়। সংবাদ মাধ্যম জানিয়েছে, এটি স্থায়ীভাবে এক জায়গায় থাকে না, বরং ক্যারিবিয়ান সাগরের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায়, সেন্ট লুসিয়া কিংবা বার্বাডোসের আশেপাশে। অভ্যন্তরে রয়েছে কিং সাইজ বিছানা, আধুনিক বিলাসবহুল কক্ষ, ব্যক্তিগত শেফ ও বাটলার সার্ভিস। কাচের জানালাতে সরাসরি দেখা যায় রঙিন মাছ ও সামুদ্রিক জীবজন্তু। 5 তারকা মানের খাবার পরিবেশিত হয় সমুদ্রতলের বিশেষ পরিবেশে। হোটেলটিতে নিরবচ্ছিন্ন গোপনীয়তা এবং গভীর সমুদ্রের ভিন্ন রোমাঞ্চই পর্যটকদের কাছে বড় আকর্ষণ। এ কারণে ধনী ভ্রমণকারীরা এটি বেছে নিচ্ছেন অনন্য অভিজ্ঞতার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এই হোটেল শুধু বিলাসিতা নয়, বরং পর্যটন জগতে নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সৌদিতে বিদ্যুৎ পৃষ্ঠে এক প্রবাসীর মৃত্যু, পরিবারের শোকের মাতম। মালদ্বীপে বাংলাদেশিকে জিম্মি, 2 প্রবাসী গ্রেফতার। নিলামে বাজ পাখি সৌদিতে বিক্রি 7 কোটি টাকায়। সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের মৃত্যু, পরিবারের শোকের ছায়া। লাভার্স ডিপ সমুদ্রতলে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল।
এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।